দেয় না কিন্তু, ঠিক আছে? থাক আর ব্লগে বলতে হবে না। করে দিও ঠুস। এটাই আমি দিয়ে দেবো, পরে কিন্তু বলবি না এটা কেন দিলি। খেয়ে নাও, চুকচুক করে খাও। সো হাই মাই ভিউয়ার্স ফ্রম প্রাণের শহর কলকাতা। এতটাই ওয়ার্কলোড যার ব্লগ করা হয়ই না, মিনি ব্লগ দিয়ে কাজ চালিয়ে দিই। তো আমাকে সুপর্ণাদি মানে স্পেশালি বকাও দিয়েছে বলতে পারো, রিকোয়েস্টও করেছে বলতে পারো যে ব্লগ করো, উইকলি একটা করে ব্লগ দাও, আমরা তোমাকে দেখতে চাই, তোমার লাইফস্টাইলটা আরো ভালোভাবে এক্সপ্লোর করো। তো সেই জন্য আমার আজকে তাও একটুখানি উদ্যোগ নিয়েছি যে না আজকে একটু ব্লগ করা উচিত। দেখতেই পাচ্ছ অলরেডি রেডি হয়ে আছি, বেরাবো। তো রমিকার কিছু জিনিসপত্র কেনার আছে, তো বললো তোরা একটু আয়, একটু হেল্প হবে, একটু আড্ডা দেওয়া হবে। আগের দিন দেখা করতে গেছিলাম, সেদিনকে মিনি ব্লগ করেছি, বড় ব্লগ করা হয়নি। তো সেদিনকে গিয়ে বুঝতে পারলাম যে এদের সাথে থাকলে আমাকে মিনি ব্লগে হবে না, বড় ব্লগই করতে হবে। বিকজ এত কিছু থাকে, এদের এত কিছু করার থাকে, তো সেগুলো ঠিকঠাকভাবে ক্যাপচার না করলে হয় না। তো আমার, আর তোমরা তো সবাই জানো যে আমি এই চ্যানেলটা চালাই এই জন্য যে মেমোরিজ যাতে কালেক্ট হয়ে থাকে, যখন ইচ্ছা তখন খুলে দেখতে পারো। তো সেই জন্যই আর কি ভাবলাম যে আজকে বড় ব্লগ করি। তো চলো এখন বেরাই, যাচ্ছি গড়িয়াহাটে সবাই মিট আপ করবো। আর হ্যাঁ, টমবয় আমাকে একটা দোষ দিয়েছিল যে আমি নাকি আর ওদের সাথে দেখা করতে চাই না, বিকজ প্রচন্ড ওয়ার্কলোড থাকে। তাই বললাম একটু টাইম দে, আমি একটু দেখে বুঝে তারপরে হয়তো বেরাবো। তো ও বললো যে হ্যাঁ আমাদের সাথে আর তুই টাইম মানে দিতে চাস না। তো এই অ্যালিগেশনটা আমি নিতে একদমই নারাজ। তাই আমি বললাম যে তুই যে এত বড় একটা বাজে কথা বললি, তার জন্য তুই পেনাল্টি দিবি, যতবার যখনই দেখা হবে তুই আমাদেরকে খাওয়াবি। এবার খাওয়াই কি খাবে না সেটা তোমরা যখন মানে তোমরা দেখতে পারবে যে ও আদৌ খাবে না। বিকজ ও মানে কি বলবো, কিপটেও বলতে পারবো না, বাট হ্যাঁ, বাট ওর হাত দিয়ে কিছু খাওয়া মানে বড়ই ব্যাপার। তো চলো দেখা যাক যে আমাদেরকে আদৌ খাওয়াই কিনা। কেন ও লাস্ট মোমেন্টে বলেছে তোর সাথে আমি দেখাই করবো না। আমার মুডই চেঞ্জ হয়ে গেছে, বিকজ রমিকা আমার সাথ দিয়েছে, বলছে হ্যাঁ টমবয়কে আমরা খুব জ্বালাবো। আমরা দুজন মিলে আর কি আমাদের টার্গেট থাকে টমবয়কে কিভাবে ডিস্টার্ব করা যায়, টমবয়কে কিভাবে জ্বালানো যায়। সেটা তোমরা হয়তো আমার আগের মিনি ব্লগে দেখেছো, বাট ক্যামেরার অফ করে গেলেও আর কি কিভাবে ওকে আমরা ডিস্টার্ব করি, কিভাবে ওকে জ্বালাই, সে টমবয় বলে সহ্য করে, অন্য কেউ হলে হয়তো চলে যেত এতদিনে। বাট যাই হোক, এটাই আমাদের বন্ডিং, আমরা এরকমই। তো চলো দেখতে থাকো যে কি হয় কি না হয়, কি খাওয়ালো নাকি খাওয়ালো না। আজকের লুক হচ্ছে গিয়ে এইটা, টি শার্ট, জিন্স, আর একটা সাইড ব্যাগ না থাকলে খুব অসুবিধা হয় জিনিসপত্র ক্যারি করতে। তো এই একটা ব্যাগ। আমাদের তিনজনের মধ্যে মোটামুটি আমি মোটামুটি একটা টাইমে আসি, ও সবার ফার্স্টে চলে আসে। টমবয় অলওয়েজ লেট। টমবয় এখন অফিসে ওখান থেকে বেরাতেই পারেনি, ওর অফিস অ্যাক্রোপলিসে। ওর অলরেডি জিনিসপত্র দেখা হয়ে গেছে, যেগুলো কেনার ছিল, বাট সেগুলো কিছু পাইনি। তাই ও বললো চল, টমবয় যখন এক্ষুনি বেরিয়েছে অ্যাক্রোপলিস থেকে, তো আমরাই চলে যাই অ্যাক্রোপলিস ওখানে আড্ডা দিয়ে। আর বেকার জীবনে একবার টাইমে এসেছিল, তবে আমার ইয়েতে ওই যে আমার হালদির দিন সকালে, হ্যাঁ ওই একবারই জীবনে আসে না আমার টাইমে। তো আমরা এখন যাচ্ছি অ্যাক্রোপলিস। আর অভি থাকলে ওটা অভির ঘাড়ে চাপিয়ে দেয় দোষ, অভির জন্য লেট হয়েছে, ও নিজের দোষটা মানে না। আর অভি না থাকলে তখন ও কি বলবে, এই কাজ ছিল ওই কাজ ছিল, কিন্তু যখন একা থাকে তখন তো সেটা পারে না, তখন আমরা ওর ঘাড়ে গিয়ে চেপে যাই যে হ্যাঁ তুই লেট করেছিস, আবার ওকে গিয়ে আমরা অত্যাচার করবো। চলো এই দেখো আমরা এসে গেছি। টমবয় দেখো দুঃখে বসে আছে, আমাদেরকে খাওয়াতে হবে তো, তাই জন্যে। কি হলো, মুখ লুকাচ্ছিস কেন, কি করেছিস তুই এমন দেখি? ও বাবা টিপ পড়েছি, ও বাবা। চল খাওয়ানো শুরু করে দে। এই উইংসটা আজকে খাবো প্লিজ, ওই উইংসটা আমার খুব খেতে মন। হ্যাঁ ঘাড়ে চাপ ঘাড়ে চাপ ঘাড়ে চাপ ঘাড়ে চাপ। চশমা তো পরে আছিস। সানগ্লাস উঠে বললো বসে পড়তে। আমি যেই বলতে বলেছি সেই উঠে বসে গেছে। কি হয়েছে একটুখানি? আমি খুব ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, আমার হাতে জোর নেই। আমাকে নে ঘাড়ে, তোর ঘাড়ে আমাকে।
দোষ তো তোর, শুধু একমাত্র তোর ঘাড়েই আমরা চাপতে পারি। মনু বান্ধবী, যে করোনা বান্ধবী, চেয়ারটা ভেঙে যাবে, ওটা পেনাল্টি দিতে হবে, সেটা টম্বায় চাপ হয়ে যাবে। ছেড়ে দে রে। চা খাবো আর বেকারি বিস্কুট খাবো না হয়? হয় সেই তুই অন্য কিছু কি? না না, এখানে আমাদের চাও চলে এসছে। এনে একটা চিনি ছাড়া দাও। চা বিস্কুট খেয়ে আড্ডা দিয়ে এবার যাচ্ছি টম্বার অফিস দেখতে। কেন যাচ্ছি সেটা তোমরা ব্লগেই আস্তে আস্তে জানতে পারবে। আমরা আবার সেই ঘুরে ফিরে সেই দোকানে এসে যেখান থেকে আগের দিন চিকেন উইংস খেয়েছিলাম। তো এই যে নিয়ে বসেছি লিমকা আর জল। এই যে আমাদের চলে এসেছে চিকেন বারবিকিউ উইংস, এটাই খুব টেস্টি এই দোকানের, আমার তো লেগেছে অ্যাটলিস্ট। এই জাস্ট একটা খাওয়া শেষ হয়েছে, আর ওইদিকে আরেকবার এই যে টম্বায় অর্ডার দিতে গেছে। কি হলো? হবে না? যা, তাহলে কি অর্ডার দিবি? কি হবে? বলছি কোরিয়ান চিকেনটা নিতে পারো? কোরিয়ান মেক্সিকান একই, আচ্ছা নাকি পিৎজা নেব? জানি না, তোরা বল যে তোরা কি খাবি। আমি আমার যেটা খাওয়া আমি খেয়ে নিয়েছি। তাড়াতাড়ি। কি তারা? কিসের কিসের তারা? কিসের তারা? ও সরি। নেক্সট এসছে আমাদের চিজ বার্স পিৎজা। টেস্টি মনে হচ্ছে। হ্যাঁ সেটাই খাই এবার। এখানে খাওয়া দাওয়াগুলো টেস্টিই আছে, ভালো আছে দেখতে। হ্যাঁ খুব ভালো। একটা পিৎজা খাওয়া হয়ে গেছে, আর একটা পিৎজা অর্ডার দিয়েছি বিকজ এত ভালো ছিল এই পিৎজাটা, মানে বলার না। এই হাসিস না আমার মুখের দিকে। আর এখানে গল্প করতে করতে ব্লগ করতে ভুলে, যত ভেবেছিলাম ব্লগ করব, কন্টেন্ট ভালো ভালো পাবো, এরা সব এন্টারটেন করবে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি, আমার গল্প এতটাই মজে যাচ্ছে। তো এখন আরেকটা পিৎজা অর্ডার করেছি, সেটাও আসবে, সেটাও খাবো। ওখান থেকে পিৎজা খেয়ে তারপরে আমরা সুন্দর এখন হাঁটতে হাঁটতে বিজন সেতু অব্দি যাচ্ছি। বিজন সেতুর কাছেই হচ্ছে টম্বার বাড়ি। তো আমরা এখন সুন্দর একটা মানে হাসতে খেলতে একটা সুন্দর ওয়াক নিচ্ছি, গল্পও করছি, আড্ডাও দিচ্ছি। রাস্তাটাও দেখো খুব সুন্দর, কোজি, অন্ধকার অন্ধকার টাইপের রাস্তা, ভীষণ সুন্দর নিরিবিলি একটা রাস্তা। সেখান থেকে আড্ডা মারতে মারতে যাচ্ছি। আচ্ছা আজকে আর বাড়ি যেতে হবে, আমরা গল্প করতে করতে রাস্তা দিয়ে আস্তে আস্তে এত সুন্দর একটা বাড়িতে বসে পড়েছি। মানে বাড়িটা একদম পুরো না দিলে সুন্দর একটা বাইরে বসার জায়গা। আমরা বসে আগে গল্প করে ফটো টটো তুলে নিলাম। বাড়ি যাওয়ার কোনো আমাদের ইচ্ছা নেই, একদম মানে বেরোলার মতন ঘুরে বেড়াচ্ছি। রাস্তাতেই থাকবো, কিছু থাকতে পারতে থাকবি রে। এই রে, ও আবার হলো আমাদেরকে বকছে। না না না, বকছে না। ঠিক আছে চলো আবার যাই। তোমাদেরকে বাড়িটা ভালো করে দেখাই। এই যে কি সুন্দর এই বাড়িটা, পুরোনো দিনের বাড়ির এই আলাদা। কি সুন্দর দেখো এখানটা বসার জায়গা। আমরা আসলাম এই দিকটা থেকে। বাবা বাবা অসাধারণ, এক্সাইটমেন্টের খা খা ভালোভাবে দিতে পারিস। ইস খুব বাজে। দে দে দে, খা, খেয়ে নাও, চুকচুক করে খাও। আজকের মতো আমাদের আড্ডা কমপ্লিট। এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি র্যাপিডো বুক করার জন্য। মহারানী বাড়ি যাবেন তাই, মা বকবে তার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, অনেকটাই লেট হয়ে গেছে, 11টা বেজে গেছে, কিন্তু এখানে বুক কিছুতেই হচ্ছে না। ও আচ্ছা, আমার ফোন দিয়ে র্যাপিডোওয়ালাকে ফোন করছে, দেখা যাক কখন র্যাপিডো পাওয়া যায়। উনি ওই পারেই দাঁড়িয়েছিলেন, পেয়েও গেছি সঙ্গে সঙ্গে। ওটিপি কি বাইকের নাম্বারটা দেখ। 4912। 4912 বাইকের নাম্বার। আরে এসে গেছে, দাঁড়াও না, 500 মিটার দূরিতে হয়ে বলছে। হে ভগবান, এনিও না, দিলাম ক্যান্সেল করে।
কোথায় আছে র্যাপিডওয়ালা এখন খুঁজতে হবে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনি কি না 4912? আমি টাইমে পৌঁছে যাব। বাই বাই। এই যে আমার বাইক এসে গেছে। উল্টে যেত। হ্যাঁ বুঝেছি, সরি। হ্যাঁ টাটা, বাই বাই। বাই বাই। কালকে নিয়ে যাবি? হ্যাঁ চলো এখন যাই বাড়ি। I like it, but it's not okay. Yeah. Whatever, can I walk away? Oh yeah. I can still see your face. So tell me what to do, 'cause I can't. এসে একটু বসতেও পারবো না নাকি? আগে আদর করে দিতে হবে মুন্নিকে। দেখো ওকে, দেখো 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 লাফাবে, দেখো দেখো দেখো। ওকে একটু আদর করে দাও। রাস্তাতেও একজনকে দেখেছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো কিউট ছিল, পুরো লুসির বনু। কি হলো? ওকে কেউ না কেউ একটু এরকম প্যাম্পার করে দিতেই হবে, না হলে হবে। বাড়ি এসে গেছি। আমাকে যাতে না দেওয়া এই যে এই যে দেখো 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 জাস্ট, হ্যাঁ করছি আদর। উফ বাবা রে, কুত্তি বেবি, আদর চাইছে না ও। কুত্তি বেবি। তুই কি চাইছে? প্যাম্পার? না, কোথাও ঘুরতে নিয়ে যেতে, খেতে কিছু একটা তো আমার বোন নিজেরটা ওর বুসির ঘরে চাপিয়ে দিচ্ছে। মোটেও না। তাতে তুই কোথাও যেতে চাস না তো? হ্যাঁ, হ্যাঁ মানেটা কি? এটা কিসের সাথে কি হলো কথা? এখন তার রাতে বেলা তো কিছু খাবো না, বিকজ বাইরে অনেকটাই খেয়েছি। আমার একা খেয়ে খানা এসছে। পিৎজা খেয়েছি, নিজের আর বন্ধুর পিৎজাটা জন্য আনিনি এত ভালো কিছু। ছিল। এই চুপ, ঝগড়া কি করছিস? বাবা ঝগড়া কি করছিস? এটা নিজে করে ঝগড়াই করে রাখি আমরা, রাখলে আই 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 করবে। ও দিদিরা একটু এরকম করে বলো? যাই হোক। এরকম একটু করে মানে তুমি একটু করো, তুমি অনেকটা করো। আচ্ছা ঠিক আছে, বেশ করি, আমার হক আছে। বলো মনি। তোমার হককে তুমি টকে রাখো। আরে আস্তে। রাস্তাতেও যেন একদম সেম লুসির মতো একজনকে দেখতে পেয়েছি, বাট ভিডিও করা হয়নি। বাট এত কিউট, একদম চুপচাপ বসে আমার আদর খেয়ে নিল। একটা কোনো হাইপারনেস নেই, কিচ্ছু নেই। এই মেয়েটা বাদরামি করে তাও, আর এই মেয়েটা একদম বাদরামি। আর লুসির মতনই একদম সেম টু সেম দেখতে, বাট ও একটু ছোট, আমার লুসিটা একটু বড়। সেগুলো কোনো কখন আমার জন্য কিছু আনেনি, একা একা খেয়ে এসছে। মুখ কি? বেশ করেছি। তোকে তো দেখা যাচ্ছে না। আরে ঠিক আছে, ভিডিওটা আমাকে এন্ড করে দে, ফ্রেশন আপ হতে দে। দাঁড়া ব্যাগটাকে খুলে নে। তো যাই হোক আজকে, এই দাঁড়া না, এ কি খুব আনপ্রফেশনাল বিহেভিয়ার। স্টে অ্যাওয়ে। তো কাজের সময় বনু বনু কোনো কাজটা করে দেয় না কিন্তু, ঠিক আছে? কোনো কাজ করে দেয় না। একটা কাজ মানে ধুরবেলা আজকে ব্লান্ডার করেছে, আমি ফটো তুলে পাঠিয়েছি যে এইটা কি। হ্যাঁ মা, আমি ওকে ভালোবেসে একটা কেক খেয়েছি, একটা ফাজ কেক। কেক খেয়ে হাফ কে আমি ওর জন্য হাফ রেখে দিয়েছি। ওকে দেখাতে আমার মানা করে, তাই দেখাচ্ছি না। তোমরা খালি ব্যাকগ্রাউন্ডের হ্যাঁ। ভয়েসটা শোনো। হ্যাঁ, তো এবার আমি ওর জন্য রেখে দিয়েছি হাফ। ওকে মানে ওকে বলে রাখলাম যেখানে কেকটা রাখছি। কিন্তু আমি কিন্তু কি সুন্দর ওর নেওয়া, দেখলোই না। তখন অলরেডি কথা বলছি অন্য কারোর সাথে ফোনে। আরে তো আমি তো এরকম তোর গায়ে এরকম ঠ্যাক লাগালাম। ততক্ষণ না আমি রেসপন্স করবো তুই কথাটা। কানাই নেবা। ঠিক আছে, যতক্ষণ না আমি রেসপন্স করবো ততক্ষণ ভাবি কথাটা কিন্তু শুনিনি, কিন্তু ও সেই কাজটাই করেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি ছিল। অনেক মজা ঠাট্টাই আর কি। আমার লাইফে কিছু কিছুই বন্ধু আছে যাদেরকে তোমরা সবসময় ব্লগে দেখতে পারো। তো আমি এদেরকে নিয়ে হ্যাপি থাকি, এদের সাথে যতটা সময় কাটাতে পারি সময় কাটাই। বিকজ মনে হয় যে পর দেখছো, বাট খুব কম দেখা হয়। মানে আমি হয়তো ব্লগ অনেক লেটে দিই, বা অনেক কম মানে কি বলবো লাইফটা শেয়ার করি। অনেক কিছু ক্ষেত্রে অনেক সময় হয়ে ওঠে না, কাজের প্রেশার থাকে প্রচুর, তো তখন হয়ে ওঠে না। তাই জন্য তোমাদের মনে হয় যে এই কি দুদিন ছাড়া ছাড়া সবসময় এদের সাথে দেখা হয়, বাট এটা একদমই নয়। অনেক দিন পরেই দেখা হয়। সেটা তোমাদের হয়তো মনে হতে পারে, বিকজ আমি ব্লগগুলো ওইভাবেই দিই যে যেগুলো আর কি মনে হয় যে এগুলো রাখা উচিত, এগুলো রাখতে ভালো লাগবে, সেগুলোই আমি রাখি, সেগুলো আমি শেয়ার করি। তো হোপফুলি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।